প্রথম দফার ভোটের মতো দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোটেও কি শান্তি এবং অবাধ কি ভোট করাতে পারবে নির্বাচন কমিশন? দ্বিতীয় দফার ভোট নিয়ে কিন্তু আরও কড়া নির্বাচন কমিশন। প্রায় 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। নিউ টাউনে স্পেশাল কন্ট্রোল রুম খোলা হয়েছে। দ্বিতীয় দফায় 2321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন 38,297 রাজ্য পুলিশ। প্রতিটি বুথে কমপক্ষে হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। যেখানে 3টি বুথ সেখানে থাকবে 1 সেকশন কেন্দ্রীয় বাহিনী। 5টি বুথ হলে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে 2 সেকশন। কলকাতায় 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যারাকপুরে 160 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ডায়মন্ড হারবারে 134 কোম্পানি এবং বারাসাতে 112 কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে। 29 তারিখ আরও একটা চ্যালেঞ্জ। 29 তারিখ হচ্ছে দ্বিতীয় দফায় নির্বাচন, এবং সেই দ্বিতীয় দফায় নির্বাচন কীভাবে শান্তিপূর্ণভাবে করা যাবে সেজন্য একেবারে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী যারা একেবারে ফিল্ডে নেমে এই নির্বাচনটা নিরাপত্তা দেখবে, তাদের যে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম সেখানে আমরা দেখতে পাচ্ছি এরকম বিভিন্ন ক্লাস্টারে ভাগ করা হয়েছে, এবং 1 থেকে দেখতে পাচ্ছি এরকম 7 নম্বর পর্যন্ত ক্লাস্টারে ভাগ করা হয়েছে। যে ক্লাস্টারগুলিতে একেবারে অফিসাররা থাকছেন, এবং সেখানে যেমন ক্লাস্টার 6 সেখানে ডায়মন্ড হারবার, সুন্দরবন, বসিরহাট, পিডিতে ভাগ করা রয়েছে। অর্থাৎ কোন জায়গায় কি পরিস্থিতি রয়েছে, সেটা গ্রাউন্ড রিপোর্ট কি রয়েছে সেটা কিন্তু একেবারে গোটা বিষয়টা ইনফরমেশন এখানে প্রোভাইড করা হবে। এবং এখানে কিন্তু সমস্ত বিভাগের যেমন হচ্ছে এসএসবি, সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ, তাদের সমস্ত সিনিয়র অফিসাররা ভোটের দিন এখানে থাকছে, এবং এখান থেকে কোন জায়গায় কী পরিস্থিতি সেই বিষয়টা দেখবেন। এছাড়া যে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে প্যানিক অ্যালার্ট বলে একটা জায়গা, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই বিষয়টা কি, সেই বিষয়টা একেবারে আমরা দেখে নেবো, এবং সেখানে কোন কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কী রয়েছে সেই বিষয়ে দেখা যাচ্ছে। ওদের কাছে আমাদের একটা সিক্রেট প্যানিক বাটন দেওয়া হয়েছে। যদি কোনো বুথে কোনো রকমের কোনো ইনসিডেন্স হলে ও এখান থেকে প্যানিক বাটন যদি প্রেস করবে, তাহলে আমরা এখান থেকে ওইটা জানতে পারবো যে কোন জায়গায় কোন বুথে কি হয়েছে। बेसिकली इमरजेंसी रिस्पांस सिस्टम है। किसी भी प्रकार का इमरजेंसी रिस्पॉन्ड होगा तो इसके ऊपर किया जाता है। ये नंबर्स हमारे ग्राउंड लेवल की ट्रूप्स के पास में, और डिफरेंट तरह की इन्फॉर्मेशन यहाँ पर हम लोग के पास आती है। ये हम लोग के द्वारा जहाँ पर फोर्स भेजनी है वहाँ फोर्स भिजवाई जाती है। सारी चीज़ें इसके द्वारा की जा रही है। কোন জায়গা থেকে কী খবর আসছে সেই বিষয়ে তারা জানবেন, এবং জানার সঙ্গে সঙ্গে একেবারে এই যে কন্ট্রোল রুম সেখানে প্রচুর সংখ্যায় অফিসাররা যারা রয়েছেন তারা কিন্তু সেই রকমভাবে যখন খবর পাওয়ার পর সিনিয়র যারা অফিসার রয়েছে তাদেরকে জানাবেন, এবং পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ের ওপরে একেবারে তারা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবেন। মূলত যে বিষয় বলছে দ্বিতীয় দফার নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে করা যায় সেটাই এখন চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ অনুযায়ী কিন্তু এই রকম যে পদক্ষেপ কন্ট্রোল রুম থেকে মনিটরিং করা সেই বিষয়টা করা হচ্ছে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এদিকে দ্বিতীয় দফায় ভোটের আগে বিশেষ হেল্পলাইন নম্বর প্রকাশ করল কেন্দ্রীয় বাহিনী। ওয়েস্ট বেঙ্গল সেক্টর এবং রাজ্য ফোর্স কোঅর্ডিনেটর সিআরপিএফের আইজি এই হেল্পলাইন নম্বর প্রকাশ করেছেন। ভোটের দিন কোনো সমস্যা হলে বা অভিযোগ থাকলে হেল্পলাইন নম্বরে ফোন করে তা বলা যাবে। 2টি মোবাইল এবং একটি ল্যান্ডলাইন নম্বর দেওয়া হয়েছে। মোবাইল নম্বর দুটি হল 8420272101 এবং 8420272343। ল্যান্ডলাইন নম্বরটি হল 03323671117। দ্বিতীয় দফার ভোটের আগে একাধিক জায়গায় অশান্তির অভিযোগ সামনে এসেছে। উত্তর 24 পরগনার পানিহাটিতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। গ্রেপ্তার করা হয়েছে পানিহাটির তৃণমূল কাউন্সিলরকে। ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। কোথাও সংঘর্ষ, কোথাও বিজেপির উপর হামলা, কোথাও পুলিশকে শাসানির অভিযোগ। রাজ্যে দ্বিতীয় দফার ভোটের 72 ঘন্টা আগে পরপর 3 তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার উত্তর 24 পরগনার পানিহাটিতে ফ্লেক্স ফেস্টুন লাগাচ্ছিলেন বিজেপির কর্মীরা। অভিযোগ সেই সময় দলবল নিয়ে তাদের উপর চড়াও হন পানিহাটির 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডু। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি 4 মের পর তাদের ঘর ছাড়া করা ও বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেন তৃণমূল কাউন্সিলর। ঘোলা থানায় তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মীরা। এরপরই তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর চালু করে। আমাদেরকে হুমকিও দেওয়া হয়, ভোট পরবর্তী 4 তারিখের পরে তোদের দেখে নেব, বাড়ি ছাড়া হবে, অগ্নিসংযোগ। এরকম বহু কাউন্সিলর এবং নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসের ভোটটা করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। বিজেপির দলদাস দালাল হয়ে নির্বাচন কমিশন চলছে।
উত্তর চব্বিশ পরগনারই ভাটপাড়ার এক তৃণমূল কাউন্সিলরকেও গ্রেপ্তার করেছে পুলিশ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। প্রচারের শেষ লগ্নেও বরানগরে তৃণমূল বিজেপির মধ্যে গন্ডগোল। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বিজেপি প্রার্থী সজলের বিরুদ্ধে সভা চালিয়ে যাওয়ার অভিযোগ তুলল তৃণমূল। পাল্টা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ তুললেন সজল ঘোষ। প্রচারের শেষ লগ্নেও বরানগরের তৃণমূল বিজেপি দ্বৈরথ, একে অপরকে লক্ষ্য করে স্লোগান, পাল্টা স্লোগান, ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হল কেন্দ্রীয় বাহিনী। সোমবার বরানগরের 14 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় শেষ প্রচার ছিল বিজেপি প্রার্থী সজল ঘোষের। বিকেলে সেখানে তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে একটি মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু তৃণমূলের অভিযোগ নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সভা শেষ করেননি সজল ঘোষ। সজল বাবুর এখানে মিটিং চলছে, তাতে আমাদের তো অসুবিধা নেই, পারমিশনটা 2টো অবধি। আমাদের মিছিলের টাইম 4:30 to 5টা। আমাদের এখানে পারমিশন ছিল, পারমিশন থাকা সত্ত্বেও এরা ঘন্টা 2-3 ধরে আমায় ডিস্টার্ব করে যাচ্ছে। এই তৃণমূল এখানকার কাউন্সিলর। এই নিয়ে রীতিমতো উত্তেজনা তৈরি হয় এলাকায়। তো বললো টাইম পেরিয়ে গেল, আমার নাম সজল, গিয়ে ব্যাকগ্রাউন্ডটা চেক করে নিবি, আমার নামও মেজো। উনি আমাকে যেমন জবাব দেবে আমি তেমন উত্তর দেব। টাইম পেরোলে পুলিশ আসবে, ওরা তো 3 ঘন্টা ধরে আমায় করতে দেয়নি। সব মিলিয়ে প্রার্থী ঘোষণার পর থেকে শেষ প্রচার, গোটা পর্ব জুড়ে প্রচারের দ্বৈরথ নিয়ে শিরোনামে থাকলো বরানগর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার উপর হামলার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। প্রচার সেরে ফেরার সময় শওকত মোল্লা ও স্থানীয় তৃণমূল কর্মীদের উপর উঠল হামলার অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। বুধবার দ্বিতীয় দফার নির্বাচন, তার আগে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড়। ভোটের মুখে ভাঙড়ে উদ্ধার হয়েছে বোমা। ভাঙড়ের কাশীপুরে বোমা উদ্ধারের তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। এর মধ্যে তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও তার কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। প্রচার সেরে ফেরার সময় উত্তর চালতাবেরিয়া এলাকায় শওকত মোল্লার ওপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। উড়ে আসে চোর কটাক্ষ। আবুল খায়ের নেতৃত্বে আমাদের উপরে আরো কয়েকজন ছিল, তাদের উপর আমাদের উপরে অ্যাটাক করে। আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করি। পরবর্তীকালে সেন্টার ফোর্স সেখানে চলে আসে। ভুলভাল পাগলের প্রলাপ করলে কোনো লাভ নেই, ওনার জামানত জব্দ হবে। প্রতিবাদে বিজয়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। আইএসএফ এর পায়ের তলা থেকে যখন জমি হচ্ছে, তখন এই ধরনের নোংরা খেলা নওশাদ সিদ্দিকী খেলাতে চাইছে। আমরা আমাদের ছেলেদের বলেছি প্রশাসন আগে দেখুক, প্রশাসন যদি অ্যাকশন না নেয় পরবর্তীকালে আমরা নিজেরা বসে এটা পরবর্তী আলোচনা করব। আইএসএফ এর যে পঞ্চায়েত মেম্বার তার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। উনি নোংরা নোংরা ভাষা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবহার করেছেন, প্রতিনিয়ত আক্রমণ করেছেন। এখন যখন প্রতিক্রিয়া সাধারণ মানুষ দিচ্ছে, সাধারণ মানুষ যখন তাকে চোর চোর বলে স্লোগান দিচ্ছে, সেটা ওনাকে হামলা করা হচ্ছে বলে উনি উপস্থাপন করতে চাইছেন। আইএসএফ এর বিরুদ্ধে বিজয়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শওকত মোল্লা। রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।